মাত্র 100 টাকা ভাড়ায় কুড়িল বিশ্ব রোড থেকে আমরা চলে যাচ্ছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। ঢাকার ব্যস্ত শহর জীবন থেকে যদি একদিনের জন্য মুক্তি নিতে চান, পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কাটাতে চান দারুণ এক অ্যাডভেঞ্চারাস দিন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমরা যাচ্ছি ঢাকার কাছে অবস্থিত নরসিংদীর জনপ্রিয় একটি থিম পার্ক ড্রিম হলিডে পার্কে। কিভাবে যাবেন, কত খরচ হবে, কি কি রাইড আছে, টিকিট মূল্য কত এবং সত্যি কি এই পার্কে যাওয়া উচিত, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার ভ্রমণকে করবে আরো সহজ ও স্মরণীয়। প্রথমেই চলুন জেনে নেই ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে কোন কোন জায়গা থেকে বাস ছেড়ে যায়। ঢাকার প্রধান যে বাস স্টপগুলো থেকে নিয়মিত নরসিংদীগামী বাস পাওয়া যায় সেগুলো হলো গুলিস্তান বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস স্ট্যান্ড। ঢাকার মতিঝিল এলাকাতেও কিছু নির্দিষ্ট স্টপ রয়েছে এবং কুড়িল বিশ্ব রোড সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস পাওয়া যায়। বাসের ভাড়া মান এবং রাস্তার কথা চিন্তা করলে সত্যি অসাধারণ। এই পূর্বাচলের এই রাস্তা ধরে চলাচল করা, অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা, সত্যি ভাষায় প্রকাশ করার মতো। এই বাস স্টপগুলো থেকেই সরকারি ও বেসরকারি দুই ধরনের বাস সার্ভিস নিয়মিত চলাচল করে। বাসে যাত্রী কম থাকায় আমার সিটটাই করে নিয়েছি স্লিপার সিট। এই পাশে কেউ নেই, পেছনে কেউ নেই, আমি একা চারিপাশে, সামনে কিছু লোক আছে, যাত্রীর চাপ একদম কম। চলুন এখন দেখি ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য কোন কোন বাস সার্ভিস পাওয়া যায়। এই রুটে সবচেয়ে পরিচিত বাসগুলো হলো বিআরটিসি এসি বাস, বিআরটিসি নন এসি বাস, মেঘালয় লাক্সারি, মনোহরদ্বীপ পরিবহন এবং মনোহরদ্বীপ রয়্যাল সহ নীলাচল পরিবহনের মতো বাস নিয়মিত চলাচল করে। এই মুহূর্তে বাসের অবস্থান হচ্ছে কাঞ্চন সেতু পার হয়ে আর কি ভোলতার উদ্দেশ্যে যাচ্ছে, আর ভোলতা থেকে দেন যাবে নরসিংদীর উদ্দেশ্যে। ভাড়ার কথা যদি বলি, এসি বাসে সাধারণত 170 টাকা থেকে 180 টাকা এবং নন এসি বাসে 140 টাকা থেকে 150 টাকার মধ্যে। ভাড়া খুব একটা বেশি নয়, আবার যাত্রাটাও আরামদায়ক। এই কারণেই প্রতিদিন হাজারো মানুষ এই রুটে যাতায়াত করে। বাসে উঠে যখন আমরা কুড়িল বিশ্ব রুট ছাড়ি তখনও ঢাকার চেনা ব্যস্ততা চোখে পড়ে, গাড়ির শব্দ, মানুষের তাড়া। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বাস ঢুকে পড়ে 300 ফিটের রাস্তায়, আর এখান থেকেই যাত্রার অনুভূতিটা বদলাতে শুরু করে। কাঞ্চন সেতু পার হওয়ার পরে রাস্তার কাজ চলমান থাকায় আমাদের খানিকটা ভোগান্তি পোহাতে হয়, তবে আশা করা যায় যে খুব শীঘ্রই যাত্রাপথের পরিবর্তন হবে। রাস্তা চওড়া, চারপাশ খোলা, আকাশটা বড় মনে হয়। 300 ফিট যেন ঢাকার ভেতরেই একটা আলাদা পৃথিবী। এই রাস্তায় চলতে চলতে জানালার বাইরে তাকালেই চোখে পড়ে ফাঁকা জমি, দূরে সবুজ আর শান্ত এক পরিবেশ। এখানে গতি কম হলেও অনুভূতিটা গভীর। ভোলতা-গাউসিয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে এক লেনের এই রাস্তাতে বাস ছুটে চলছে তার আপন গতিতে। নরসিংদী শহরে যাওয়ার অনেক আগে বাস আমাদের নামিয়ে দেয় ড্রিম হলিডে পার্কের মেইন গেটের সামনে। গেট দিয়ে ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন ব্যাংকের বিভিন্ন বুথ, সাথে দেখতে পারবেন টিকিট কাউন্টার। শিশুদের 250 টাকা এবং বড়দের 350 টাকা মূল্যের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। জেনে রাখা ভালো, ড্রিম হলিডে পার্কে ব্যক্তিগত কোনো টিকিট প্যাকেজের ব্যবস্থা নেই। টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখা মিলবে বৃহৎ আকারের পৃথিবী, যার মধ্যে লেখা রয়েছে ড্রিম হলিডে পার্ক। সাথে রয়েছে ড্রিম হলিডে পার্কের এক বৃহৎ আকৃতির ম্যাপ, যেটা থেকে দেখে যেতে পারেন পার্কের কোন সাইডে কি রয়েছে। এই পার্কটি প্রতিষ্ঠিত হয় 2011 সালের দিকে এবং ধীরে ধীরে এটি দেশের অন্যতম জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্কে পরিণত হয়েছে। পার্কের এই সাইডে বাচ্চাদের জন্য রয়েছে 2টি রাইড, ওইখানে একটি, এইখানে একটি, আর এই যে এই জায়গায় একটি। তার মধ্যে এটা হচ্ছে একদম ফ্রি, সকালের জন্য উন্মুক্ত। পার্কের শুরুর দিকে ছোটদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডস।
পার্কের এই বাসটাতে রয়েছে চাইল্ড জোন, ড্রিম হলিডে পার্কের শিশুদের জন্য আর কি। এই গাড়ি যোগে ঘুরে দেখতে পারেন পার্কের সম্পূর্ণ অংশ। পার্কটি পরিবেশ বান্ধব হওয়ায় দেখা মিলে প্রাকৃতিক পরিবেশের কিছুটা ছোঁয়া। ড্রিম হলিডে পার্কের সব থেকে মানে যে রাইড গুলো আছে তার মধ্যে অন্যতম একটি রাইড হলো আপনার ভূতের বাড়ি। আর ভূতের বাড়ি, রোলার কোস্টার, এগুলা বিখ্যাত বড়দের জন্য আমার মতো। কিন্তু ভাইরে ভাই, যেই সিরিয়ালের সিরিয়াল, এই সিরিয়াল দিয়ে ভিতরে প্রবেশ করা আমার পক্ষে সম্ভব না। ভূতের বাড়িতে প্রবেশের জন্য সিরিয়াল দিয়েছে এই জায়গাটা থেকে, এই জায়গাটা দিতে দে ওই জায়গায়। আর কে সাধারণত আগে জানতাম যে সরকারি ছুটির দিন এইগুলাতে ভিড় বেশি হয় তুলনামূলক ভাবে। আর আজকে সোমবার, এটা মূলত পিকনিকের সিজন, তো এই শীতের শেষ দিয়ে যার কারণে এত ভিড়। আর এতটা দূর হবে এতক্ষণে এটা আসলে কল্পনার বাইরে ছিল। আর যাই হোক, প্রচুর ভিড়। এইখানে বরফের এক বিশাল ভাস্কর্য, এর মধ্যে এক ব্যক্তি বরফের মধ্যে আরোহণ করতেছে, কোন এক ট্রাভেলার আর কি, এতে সাইন বোঝাচ্ছে। এই জায়গাটা রয়েছে কেবল কার। এইখান থেকে টিকিট কেটে, নিচে থেকে টিকিট কেটে এই পাশ দিয়ে উপরে উঠতে পারবেন। আর এই সাইডে হচ্ছে হেলিকপ্টার, হেলিকপ্টারে ফিল নিতে পারবেন খুব সুন্দরভাবে। আমাদের সংস্কৃতির বাহন হিসাবে ফুটিয়ে তুলছে এই যে আর্কিটেকচার। এইটা দেখা যাচ্ছে ধান বাড়তেছে এবং ধান ছাড়তেছে, এরকম একটা অবস্থায়। বোট রাইডের ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে বোট স্টেশন। এখানে টিকিট দেখি আর কি। স্পিড বোটে ওঠার জন্য জন প্রতি 130 টাকা মূল্যে একটা টিকিট কেটে নিলাম। স্পিড বোটে ঘুরে দেখবো আদর্শ গ্রাম। এইমাত্র স্পিড বোটের রাইড শেষ করে আমি বের হলাম। আর স্পিড বোট ছিল এই ছোটগুলা, এগুলা সত্যি অসাধারণ। এর যাত্রা পথ বা এর কি বলে এগুলা, যে দোলানের যে সিস্টেমটা, ঢেউটা অসম্ভব লেভেলের সুন্দর। জেলে জাল দিয়ে মাছ ধরছে আর এত সুন্দর একটি পরিবেশে। এই ড্রিম হলিডে পার্ক মূলত আপনার যে গ্রামীণ দৃশ্য এগুলা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। উপর দিয়ে রেল যাচ্ছে, ওইখানে স্পিড বোট চলছে। এই সাত পাশে মনোমুগ্ধকর জায়গা।
গাছ, ছায়ার মধ্যে বসে কিছুটা সময়। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে টপ র্যাঙ্কিং এর যে পার্কগুলো তার মধ্যে একটি হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক। এটি অন্যতম হওয়ার কারণ এর গ্রামীণ যে দৃশ্য। আমার কাছে মনে হয় এই গ্রামীণ দৃশ্যের কারণে এই পার্ক এত জনপ্রিয়তা পেয়েছে। আর এর রাইড গুলো সত্যি অসাধারণ। যদিও আমি আজকে বেশ কিছু রাইডে উঠতে পারিনি, মানে পর্যটকের ভিড় থাকার কারণে। স্কুল থেকে প্রচুর ছেলেমেলে পিকনিকের জন্য আসছে, আর প্রচুর প্রতিষ্ঠান থেকে এখানে আসে ঘুরে বেড়ানোর জন্য, ঘুরে দেখার জন্য। আসলে এটা ঘোরাঘুরির জন্য বেস্ট একটা পার্ক। রয়েছে শিশুদের জন্য এরকম ফ্রি চাইল্ড জোন, যেখানে টিকিটের কোনো প্রয়োজন হয় না। এই যে শিশু হাঁটতেছে ড্রিম হলিডে পার্কের যে হাঁটার রাস্তাটা আছে এই রাস্তাটি ধরে। আর যারা যারা ওয়াশরুম ব্যবহার করতে চান বা যাবেন, এই আমার পেছনে বা এইখানে পাবেন, ওয়াশরুম পাবেন, অ্যাভেলেবল আছে। প্রত্যেক সাইডেই মোটামুটি 2-3টে ওয়াশরুম পেয়ে যাবেন। এই জায়গাটাতে রয়েছে সাফারি পার্কের মতো বেশ কিছু পাখি দেখতে পারতেছেন। চিনেন এগুলা কি, বলেন তো কি? এইখানে এই জায়গায় অনেকগুলা, ওই বাসটাতে আরো রয়েছে। রিভার কার্ভ, ড্রিম রিভার কার্ভের এই সাইডটাতে যাওয়া হয়নি। আর এই সাইডে হচ্ছে বেশ কিছু রাইডস। এত সুন্দর একটি পরিবেশে ওনার মন খারাপ কেন আমি বুঝতে পারলাম না। উপরে ঝর্ণা, আর ওইখান থেকে ট্রেন বের হয় আর কি। ট্রেনের যে রাইড আছে তারা এটাও উপভোগ করতে পারে সুন্দরভাবে। এইখানে রয়েছে ড্রিম হলিডে ভাস্কর্য, উপরে রয়েছে মানুষের মতো, আর উপরে এই সিঁড়ি। এটা হচ্ছে ভাইকিং শিপ। বন্ধুদের সাথে চিৎকার আর মজার এক বিশাল অভিজ্ঞতা থাকে এই রাইড থেকে। আরেকটি বিষয় না বললেই নয়, এই ড্রিম হলিডে পার্কে যে টিকিট মূল্যটা আছে, প্রতিটা টিকিট মূল্য আমার কাছে এটা মনে হয় মিনিমাম আরো এইখান থেকে যে প্রাইসটা আছে প্রতিটা রাইডের, এখান থেকে 30% ডিসকাউন্ট দিলে ঠিক আছে যাওয়া যায়, কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেছে। পার্কের ভেতরে খাবারের জন্য রয়েছে অফুরন্ত ক্যান্টিনের ব্যবস্থা, যেখান থেকে আপনার প্রয়োজনীয় মতো খাবার গ্রহণ করতে পারেন। এই বাসটাতে রয়েছে ড্রিমি স্পাই রেস্টুরেন্ট। অনেকেই প্রশ্ন করেন টিকিট মূল্য তুলনামূলক বেশি হলেও কেন এর জনপ্রিয়তা কমে না। কারণ বিশাল এলাকা, পরিবার বান্ধব পরিবেশ, একদিনে পুরো বিনোদন, নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঢাকার কাছাকাছি হওয়ায় ডে ট্যুরের জন্য এটি একটি আদর্শ স্থান। সুতরাং এর টিকিট প্রাইস বেশি হলেও দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।